সাম্প্রতিক সময়ে দেশের অপরাধ জগতে শয়তানের নিঃশ্বাস বা ডেভিলস ব্রেথ আলোচিত বিষয়। এটি এক ধরনের ড্রাগ যার নাম স্কোপোলামিন। এই শয়তানের নিঃশ্বাস দিয়ে মানুষকে হিপনোটাইজ বা বশ করা হয়, আর একবার বশ করতে পারলে অপরাধীরা হাতিয়ে নেন ব্যক্তির মূল্যবান জিনিসপত্র। স্কোপোলামিন এক ধরনের সিনথেটিক ড্রাগ। এর মূল উপাদান আসে ধুত্রা ফুল থেকে। ধুত্রা ফুলের সঙ্গে আরও কিছু উপাদান যোগ করে তৈরি করা হয় স্কোপোলামিন। এটি তরল ও পাউডার দুই ধরনেরই হয়ে থাকে। শ্বাসের মাধ্যমে পাউডার নিলে শরীরে এর প্রভাব পড়ে তুলনামূলক দ্রুত। অপরাধকারীরা এর ক্ষেত্রে নিজেরা মাস্ক পরে থাকে। আর স্কোপোলামিন মাখানো ভিজিটিং কার্ড, কাগজ, মুঠোফোন মানুষের নাকের কাছাকাছি নিয়ে যায়, ফলে আক্রান্ত ব্যক্তি সম্মোহিত হয়ে যান। এরপর সঙ্গে থাকা জিনিসপত্র নিজ থেকেই দিয়ে দেন। আক্রান্ত ব্যক্তি 1 থেকে 3 ঘন্টার মধ্যে আবার স্বাভাবিক অবস্থায় চলে আসেন। তবে ওভারডোজ বা অতিরিক্ত মাত্রায় প্রয়োগ করা হলে স্বাস্থ্য ঝুঁকি তৈরি হতে পারে। তাহলে করণীয় কি? রাস্তায় বা যানবাহনে চলাচলের সময় অপরিচিত কারো কাছ থেকে কোনো খাবার বা পানীয় খাওয়া যাবে না। অপরিচিত কেউ ভিজিটিং কার্ড বা কাগজ মুখের সামনে ধরার চেষ্টা করলে সাবধান হতে হবে। রাস্তায় চলাচলের সময় অবশ্যই মাস্ক ব্যবহার করতে হবে। এতে শ্বাসের মাধ্যমে স্কোপোলামিন শরীরে প্রবেশ করতে পারবে না। সমস্যায় পড়লে নিকটস্থ থানা বা আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর সাহায্য নিতে হবে। মাত্রাতিরিক্ত মনে হলে আক্রান্ত ব্যক্তিকে অবশ্যই হাসপাতালে নিয়ে যেতে হবে।